আজকে 5টার মধ্যে টাইম লাইন ছিল, অল ডিও সার্টিফাই করবেন কি সব গাইডলাইন্স আমাদের ফলো হয়ে গেছে, অ্যান্ড দে উইল বি হেল্ড রেসপন্সিবল যদি কোনো ঘাটতি থাকবে বিটুইন দ্য নোটিফিকেশন, জিওস, অ্যাক্টস, রুলস, তবে দে উইল বি হেল্ড লাইবেল কি এটা কেন নেই এখানে। সিমিলারলি অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেন্ট্রাল গভর্নমেন্ট या স্টেট গভর্নমেন্ট, এনিবডি হু ইজ ইনসাইড দ্য কাউন্টিং হল, ইনক্লুডিং যেটা আছে আপনার আরও এআরও, ওরা भी আন্ডারটেকিং দিচ্ছে কি আমরা সব আইন টাইন পড়ে নিচ্ছি, রুল টুল পড়ে নিচ্ছি, যদি আমাদের কোনো ভুল হবে, ইচ্ছাকৃত या ল্যাক্সিটি হবে या নেগলিজেন্স হবে, will be held liable as per the appropriate conduct rules and as per the provisions of the RP Act and other acts. So এটা যেটা আছে, it has been made very clear to everybody, it should be done in the most transparent manner, compilation should be done as per rules. 17C2 যে আছে আপনাকে প্রত্যেকবার মেল করতে হবে যে আপনার কাছে টেবিল থেকে শিট আসছে, so there should be complete reconciliation. And একটা রাউন্ড যখন ফুল কাউন্টিং হয়ে যাবে, একটা রাউন্ড যখন আপনার সব এন্ট্রি হয়ে যাবে, তারপরেই ওটা যে হোয়াইট বোর্ড আছে ওখানে এন্ট্রি হবে ইনসাইড দ্য কাউন্টিং হল। দিস অল প্রোটোকলস আর বিং ফলোড যেটা আছে, অ্যান্ড উই আর লিভিং নো স্টোন আনটার্ন টু সি দ্যাট যেমন ইলেকশন হয়েছিল ও পিসফুলি এটাও হবে। অনেক জেলা শাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা বলেছেন কি দ্য থার্ড কোয়ার্ডার, যে আউটারমোস্ট কোয়ার্ডার বাইরে একটা স্টেরাইল জোন ওরা করবে যেখানে 163 লাগাবে, অ্যান্ড ওটা অ্যাসেম্বলি খুব বেশি লোককে অ্যালাউ করবে না, ও সকাল দিকে যেসে কাউন্টিং প্রোগ্রেস করবে, যেরকম ওদের কাছে পুলিশ থেকে ফিডব্যাক আসবে, অবজারভার থেকে ফিডব্যাক আসবে, या অন্য সোর্স থেকে ফিডব্যাক আসবে, যে প্রয়োজন হবে তো 163 তারপরে এক্সটেন্ড হবে। আমি আপিল রাখছি টু অল দ্য পলিটিক্যাল পার্টিস, অল ক্যান্ডিডেটস, এজেন্টস, ইলেক্টার্স, পাবলিক এট লার্জ, কি এটা যেটা আছে, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি পিসফুল, let the exercise be totally free and fair. I assure everybody যেটা আছে कि আমাদের কাউন্টিং এ কোনো যেটা আছে রুল রেগুলেশন মধ্যে ঘাটতি থাকবে না পালন করার জন্য। there will be no favor or disfavor to any candidate or other thing. আমরা চাই যে will of the public and voter যে আমাদের ইভিএম মধ্যে বন্দি আছে ওটা খুলবে যেটা আছে, result should reflect 100% the will of the voters of the assembly seat. সাধারণ মানুষ বা সবাই ভোটার রেজাল্ট কিভাবে জানতে পারবে? রেজাল্ট কিভাবে জানতে পারবে? রেজাল্ট তো যেটা আছে আপনার রেজাল্ট ডিক্লেয়ার হবে আপনার ইসিআই সাইটে থাকবে, আমাদের সাইটে থাকবে, তারপরে আপনার যখন ফর্ম 20 কমপ্লিট হয়ে যাবে তারপরে যেটা আছে ডিক্লেয়ার হবে, আপনার মিডিয়া সেন্টার হয়ে যাবে, they will come to know through that thing only, through TV, through internet, through that thing. ইসিআই নেট থেকে জানবে, ইসিআই নেট থেকে জানবে, ইসিআই সাইট থেকে জানবে, সিও সাইট থেকে যেতে পারে, আরও সাইট থেকে যেতে পারে, ডিও থেকে যেমন জানতো। দেখুন এটা ডিওর সঙ্গে কথা হয়েছে, ডিও যেটা আছে ওদের মত আছে কি বিজয় মিছিল কালকে না করে, যদি বিজয় মিছিল আগে রুট আর কত লোক যাচ্ছে আর কি হচ্ছে কে কে থাকছে ওটা পুলিশ পারমিশন নিয়ে করবে তো অনেক বেটার থাকবে। কালকে হঠাৎ করে সেন্টিমেন্টস কিছু থাকতে পারে, অ্যান্ড কিছু লোক ইউফোরিক থাকতে পারে, কিছু লোক যে আছে মানে ফ্রাস্ট্রেটেড থাকতে পারে, কালকে করবে যেটা আছে তো ওটা একটু খারাপ হতে পারে। এখন ডিওর সঙ্গে আলোচনা চলছে, লেট আস সি পুলিশ কি রিকোয়েস্ট করছে, পুলিশ কি আমাদের রিকমেন্ড করছে, ডিও কি ওখানে ডিসিশন নিচ্ছেন, অল ডিপেন্ডস অন দ্যাট। नहीं আপনার যেমন এই টেবিল আছে এখানে মেশিন আসবে, এখানে কাউন্টিং সুপারভাইজার থাকবে, এখানে আপনার কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবে, ওদিকে যেটা আছে আপনার ও থাকবে कहते हैं টেবিল থাকবে যেখানে আপনার কাউন্টিং এজেন্ট থাকবে আপনার, এখানে মাইক্রো অবজার্ভার থাকবে, প্রত্যেক টেবিলে মাইক্রো অবজার্ভার, প্রত্যেক টেবিলে অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেক টেবিলে সুপারভাইজার, ওদিকে একটা জাল থাকবে, জাল ওয়্যার মেশ থাকবে, যার ওদিকে একদম দেখতে পারবেন আপনি, যেখানে আপনার থাকবে বেঞ্চ থাকবে, কিছু থাকবে যেখানে বসবে ইয়া দাঁড়াতে হবে যেটা আছে আপনার যেরকম ক্যান্ডিডেট থাকবে, আগে প্রেফারেন্স পাবে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, তারপরে স্টেট পলিটিক্যাল পার্টি, তারপরে রেকগনাইজ পলিটিক্যাল পার্টি, তারপরে ইন্ডিপেন্ডেন্ট, ওরকম লোক বসবে যেটা আছে। প্রত্যেকবার যেরকম হয় এটার জন্য কোনো প্রোটোকল চেঞ্জ হয়নি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।